মশা একটি অতি ক্ষুদ্র পতঙ্গ, আর এই অতি ক্ষুদ্র পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে বেশি মশা উৎপাত করে। আর এরা শুধু আমাদের বাড়িতে উৎপাত করে তা না, এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগও কিন্তু সৃষ্টি করে। তা আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল, কয়েল বা লিকুইড নিয়ে আসি এদের মারার জন্য। প্রত্যেকের বাড়িতে হয়তো আমরা সন্ধ্যা হলে এগুলো আমাদের বাড়িতে ছড়াই, বা আমাদের বাড়িতে বাচ্চাদের ঘরেও ছড়াতে কিন্তু আমরা দুবার ভাবি না। কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস বা গন্ধ আমাদের নাকের মধ্যে গিয়ে শরীরে ঢুকে যে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না। তা আমরা যদি এরকম কিছু ওষুধ, কেমিক্যাল ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ 2টি ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা বাড়ি থেকে 2 মিনিটের মধ্যে মশা দূর করতে পারবেন। 100% কার্যকরী ঘরোয়া পদ্ধতি, এতে আপনাদের কোনো রকম স্বাস্থ্যের ক্ষতিও হবে না, আর মশা 100% আপনাদের বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে। এটা আমি নিজে ট্রাই করেছি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি 2টো টিপস শেয়ার করব, আপনাদের যেটা সহজ মনে হবে সেটা আপনারা করে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা নিম পাতা। তা নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা এরকম কাঁচা ফ্রেশ নিম পাতা পেয়ে থাকি। তা যাদের বাড়িতে নিম পাতা নেই তারা কিন্তু নিমের পাউডার ইউজ করতে পারেন। তা কাঁচা নিম পাতাটা নিলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো এখানে আমি কিছুটা নিম পাতা মোটা থেকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি। তা আপনারা চাইলে মিক্সার মেশিনেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো এভাবে পেস্ট করার পর তারপর আপনারা নিয়ে নেবেন লং। লং আমাদের প্রত্যেকের বাড়িতেও থাকে। লংয়ের ঝাঁঝালো গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তো এখানে আমি 5 থেকে 6 পিস লং আমি ভালোভাবে একটু থেঁতিয়ে নেবো। এভাবে থেঁতিয়ে নিয়ে আমি এই নিম পাতার সঙ্গে এভাবে দিয়ে দেবো। আগের যুগে মাঠাগুলোরা কিন্তু কোনো রকম ওষুধ, কেমিক্যাল ইউজ করতো না। তারা কিন্তু এরকম ঘরোয়া পদ্ধতিতেই মশা দূর করতো। নিম পাতার ধোঁয়া করেও অনেক সময় দেখবেন মশা বাড়ি থেকে চলে যায়। তো এভাবে আমি এখানে প্রথমেই সেজন্য নিম পাতা নিয়েছি। নিম পাতা মশা দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। তা আপনারা নিম পাতা অবশ্যই এখানে নেবেন। তা নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো রসুন। রসুনও আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। এখানে আমি 4 থেকে 5 কোয়া রসুন কিন্তু খোলা শুদ্ধ নিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই খোলা শুদ্ধ নেবেন। তা দেখুন, নেওয়ার পর আমি এটাও কিন্তু ভালোভাবে একটু থেঁতিয়ে নেবো। দেখুন, এভাবে একদম থেঁতিয়ে এই নিম পাতার পেস্টের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে। তো এভাবে আমি প্রথমে ভালোভাবে থেঁতিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে 3টে জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল বা তিলের তেল, এখানে দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন। এখানে কিন্তু নারিকেল তেল দিলে হবে না। তো আপনারা অবশ্যই সরিষার তেল বা তিলের তেল আপনারা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি কিন্তু সরিষার তেল 4 থেকে 5 চামচের মতো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে 4 থেকে 5 চামচের মতন তেল কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটা আপনারা চামচ দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে কিন্তু এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর এটা আপনারা নিয়ে যাবেন গ্যাসে। গ্যাসে গিয়ে এটা আপনারা একদম গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লোতে রাখবেন, হাইতে করবেন না, কেননা এতে সরিষার তেল দেওয়া আছে। সরিষার তেল দেওয়ার কারণে হাইতে করলে এটা কিন্তু ধরে যেতে পারে। তো একটু সাবধানের সঙ্গে করতে হবে। এইভাবে আপনারা যখন দেখবেন এটা ভালোভাবে ফুটে গেছে, সব কটা জিনিসের উগ্র গন্ধ যখন তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু এটা আপনারা নামিয়ে নেবেন। তা দেখুন এখানে আমার ফুটছে। তা আপনারা অবশ্যই এটা একটু সাবধানে করবেন, আর এটা একটু ভালোভাবে ফুটিয়ে নেবেন। তো দেখুন, যেহেতু এখানে নিম পাতাটা একদম পেস্ট করে দেওয়া, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এর যে রসটা কিন্তু তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। এছাড়া যে লং দেওয়া আছে, লংয়েরও ঝাঁঝালো গন্ধ কিন্তু খুব সুন্দরভাবে এখানে মিশে যাবে। তো সব কটা জিনিসের যখন উগ্র গন্ধ তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু আপনারা কী করবেন, এটা নামিয়ে নেবেন। এভাবে নামিয়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর আপনারা একটা চা ছেঁকুনি নিয়ে নেবেন। চা ছেঁকুনি নিয়ে এটা ভালোভাবে একটু ছেঁকে দেবেন। এভাবে একটু ছেঁকার সময় দেখবেন এভাবে একটু চামচ দিয়ে একটু চাপলে দেখবেন খুব সুন্দরভাবে তেলটা কিন্তু এর থেকে আলাদা হয়ে যাবে। তো এভাবে আমি ভালোভাবে এর থেকে তেলটা আলাদা করে নেব। তার আলাদা করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। তারপরে দেখুন আমার তেলটা কিন্তু আলাদা করা হয়ে গেছে, আর তেলের কালারটা কিন্তু একদম এরকম হবে। একদম নিম পাতার রসটা দেখবেন একদম নিমের তেলের মতো কিন্তু এটা হয়ে গেছে। দেখুন, এভাবে আপনারা এই তেলটা এভাবে আলাদা করার পর তারপর আপনার এতে দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট। তো এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট আমরা অনেকে কী করি, ফেলে দিই, কিন্তু এটা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু বিষের মতো কাজ করে। এটা পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী হয়। তো এই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট আমি এখানে কিন্তু
কিন্তু 2 থেকে 3টে কিন্তু নিয়ে নিচ্ছি। যে কোনো ট্যাবলেট আপনারা এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর এটা কিন্তু একটা ভারী কিছু দিয়ে একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। পাউডারের মতো করে গুঁড়ো করে নিয়ে আপনারা কী করবেন, এই তেলের সঙ্গে এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে দিলে এই যে এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটা বিষের মতো হয়ে গেছে। আর এটা এই তেলের সঙ্গে মিশালে এটা কিন্তু মশা মারার ক্ষেত্রে অনেকটাই পাওয়ারফুল একটা রেমেডিতে পরিণত হবে। তো দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর অবশ্যই আপনারা কী করবেন, এই ট্যাবলেটের গুঁড়োটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এর যে খোলাগুলো এভাবে একটু চামচ দিয়ে একটু তুলে ফেলে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনারা এটা আপনারা ডাইরেক্ট ইউজ করবেন না। এই ট্যাবলেটটা দেওয়ার পর আপনারা 5 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। 5 মিনিট পর এটা আপনারা কীভাবে ইউজ করবেন, তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলেই বেশি মশার উপদ্রব দেখা যায়। আগেকার দিনে কিন্তু গরমকালে বেশি দেখা যেত, কিন্তু এখন কিন্তু শীতকালেও দেখবেন মশার উপদ্রব সন্ধ্যা হলেই বেশি দেখা দেয়। যখন মশার উপদ্রব বেশি দেখা যাবে তখন আপনারা কী করবেন, এটা আপনারা একটা কোরের প্লেটে বা একটা প্রদীপে বা একটা যে কোনো একটা মাটির পাত্রে আপনারা এইভাবে তেলটা এভাবে দিয়ে দেবেন। এভাবে দিয়ে মানে 1 চামচের মতো দেবেন। এই 1 চামচের মতো দিয়ে আপনারা যে কোনো একটা তুলো নিয়ে নেবেন। তুলো নিয়ে বা একটা তুলোর এইভাবে হাত দিয়ে একটা সলতে পাকিয়ে নেবেন। সলতে পাকিয়ে নিয়ে আপনারা প্রথমে কী করবেন, তেলের সঙ্গে এই সলতেটা ভালোভাবে একটু এভাবে মানে ডুবিয়ে নেবেন। ডুবিয়ে নেওয়ার পর আপনারা এটা এভাবে ধরিয়ে দেবেন। এটা ধরিয়ে আপনারা যেখানেই রাখুন, ঘরে, রান্নাঘরে যেখানেই রাখবেন না কেন, এর থেকে যে ধোঁয়া নির্গৃত হবে এটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। মশা কিন্তু এর গন্ধে কর্নারে লুকিয়ে থাকলে সেখান থেকে কিন্তু এর গন্ধে বেরিয়ে আসবে এবং বাইরে পালিয়ে যাবে বা মারা যাবে। আর এটা জ্বালানোর সময় আপনারা অবশ্যই ঘরের জানালা দরজা অবশ্যই বন্ধ করে রাখবেন। এভাবে আপনারা প্রথম রেমেডিটা ইউজ করতে পারেন। এরপরে আমি দ্বিতীয় রেমেডিটা দেখাবো। দ্বিতীয় রেমেডির জন্য আমার এখানে যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তা পেঁয়াজের উগ্র গন্ধও কিন্তু মশা সহ্য করতে পারে না। তা আপনারা কী করবেন, পেঁয়াজটা প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন, লালচে ধরনের পেঁয়াজ। নেওয়ার পর আপনারা কী করবেন, পেঁয়াজটা ভালোভাবে একটু ছিলে নেবেন। নিয়ে মাঝখানে এভাবে একটু গর্ত করে দেবেন। দেখুন আমি কীভাবে করছি, মাঝখানে এভাবে একটু গর্ত করে এইভাবে একটু মানে একটা চামচ দিয়ে এভাবে একটু নাড়া দিলে দেখবেন একটা ভেতরের দিকে একটা পেঁয়াজের একটা পেস্ট কিন্তু কিছুটা হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি কীভাবে। এভাবে একটু চামচ দিয়ে একটু নাড়া দিলে দেখবেন পেঁয়াজের পেস্ট কিন্তু ভেতরে বার হয়ে যাবে। তো এভাবেই যতটা বার করা যায় আপনারা কী করবেন, ততটা এভাবে পেঁয়াজের পেস্টটা কিন্তু করে নেবেন। দেখুন এইভাবে পেঁয়াজের পেস্ট কিন্তু হয়ে যাবে। এটা আপনারা কী করবেন, মাঝখানে দিয়ে দেবেন। আর বাকি যে পেঁয়াজগুলো এভাবে পড়ে যাবে সেটা আপনারা কী করবেন, একটা ভারী কিছু দিয়ে একদম ভালোভাবে একটু থেঁতিয়ে নেবেন। একদম মিহি করে একদম থেঁতিয়ে নেবেন, যেন বড় বড় পিস না থাকে। এভাবে একদম থেঁতিয়ে নেবেন। নিয়ে যতটা ধরে আর কি মাঝখানে এভাবে একটু ঢুকিয়ে দেবেন। দেখুন আমি কীভাবে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে এভাবে মানে গর্তের মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা ন্যাপথলিন। তো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী, বিশেষ করে মশা দূর করার ক্ষেত্রে। তো এখানে আপনি একটা ন্যাপথলিন কিন্তু পুরোটা দেবো না, আমি হাফ কিন্তু এখানে তুলে নেব। তো বড় বড় কিছুটা পিসটা আমি এখান থেকে তুলে নেব। তা এখানে আমি হাফ ন্যাপথলিন কিন্তু এখানটায় দিয়ে দেবো। তা ভালোভাবে গুঁড়ো করার পর আমি পুরোটা আমি কিন্তু দেবো না। তা চামচ দিয়ে আমি অল্প একটু মানে পেস্ট হিসেবে আমি এখানে কিন্তু অল্প ন্যাপথলিনের গুঁড়ো এই পেঁয়াজের পেস্টের সঙ্গে মাঝখানে যে পেঁয়াজের পেস্টটা আমি দিয়েছি সেই পেঁয়াজের পেস্টের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন এভাবে আপনারা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে পেঁয়াজের পেস্ট আর ন্যাপথলিনের গুঁড়োটা ভালোভাবে মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন সরিষার তেল। 1 ডালা মানে অল্প করে সরিষার তেল আপনারা এভাবে দিয়ে দেবেন। অল্প করে সরিষার তেল দেওয়ার পর আপনারা কী করবেন, আবারও চামচ দিয়ে ভালোভাবে একটু এভাবে 3টে জিনিস ভালোভাবে একটু এর মধ্যে এভাবে মিশিয়ে দেবেন। এভাবে মেশানোর পর এরপর আপনারা নিয়ে নেবেন একটা ছোট্ট তুলো। তা তুলো নিয়ে আপনারা কী করবেন, একটা সলতে মতো ছোট্ট সলতে মতো আপনারা কী করবেন, এভাবে পাকিয়ে নেবেন। দেখুন আমি কীভাবে করছি, এভাবে একটু গোল করে পাকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা সলতে কিন্তু হয়ে যাবে। দিয়ে আপনারা কী করবেন, মাঝখানে এভাবে এই পেঁয়াজের মাঝখানে এভাবে কিন্তু বসিয়ে দেবেন। এভাবে দেখুন এভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা এটা কিন্তু জ্বালিয়ে দেবেন। তো এটা আপনারা সন্ধ্যেবেলা জ্বালাতে পারেন, বা যখন আপনারা দেখবেন মশার উপদ্রব বেশি তখন আপনারা এভাবে জ্বালিয়ে আপনাদের ঘরে, রান্নাঘরে যেখানে ইচ্ছা আপনারা কিন্তু এভাবে রাখতে পারেন। এটাও জ্বালালে
কিন্তু এর থেকে যে মানে যে ধোঁয়াটা নির্গত হবে, এর গন্ধ কিন্তু মশা সহ্য করতে পারবে না। মশা কিন্তু আপনাদের বাড়ি থেকে দূর হয়ে যাবে। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু এরকম ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু মশা দূর করতে পারেন। এটা 100% কার্যকরী। কোনো রকম স্বাস্থ্যেরও কিন্তু কোনো রকম এতে ক্ষতিও হবে না, বা আপনাদের বাচ্চাদেরও কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর টিপস দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।